Here we shall solve some important problems about probability. Mainly we will focus about the coin tossing problem in this part. So these problems are helpful for JEE Main, WBJEE, Diploma, Class 11, 12, CGL and WBCS Main aspirants. তো এই পর্বে আমরা আগের পর্বেই আমরা প্রবাবিলিটির কিছু প্রবলেম সলভ করেছি, সেগুলো কয়েন টসিং প্রবলেম। এই পর্বেও আমরা কয়েন টসিংয়েরই কিছু প্রবলেম আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসে। তো দেখা যাক সেই প্রবলেমগুলো কি কি আছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইফ এ ফেয়ার কয়েন ইজ টসড 6 টাইমস। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা প্রবলেম দেওয়া থাকলে প্রবলেম সলভ করার আগে কি কি ইনফরমেশান আছে, র্যান্ডাম এক্সপেরিমেন্ট কি, স্যাম্পল স্পেস কি, সেগুলো লিখে ফেলবো, কতগুলো স্যাম্পল স্পেসের পয়েন্ট আছে। তারপরে ওই প্রবলেমগুলোকে ঠিকঠাক করে ভাগ করে নেবো ইভেন্টগুলোকে, কি কি ইভেন্ট হবে সেই ইভেন্টের প্রবাবিলিটি বার করব। তো এখানে বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইফ এ ফেয়ার কয়েন ইজ টসড 6 টাইমস। তার মানে একটা ফেয়ার কয়েনকে আমরা 6 বার থ্রো করলাম, বা 6 কয়েন্স আর থ্রোন সাইমালটেনিয়াসলি, বা 6 কয়েন্স আর থ্রোন সাইমালটেনিয়াসলি, বা 6টা কয়েনকে একসঙ্গে ছোড়া হলো। তাহলে স্যাম্পল স্পেস কি? তো ফার্স্ট অফ অল আমরা প্রবলেমটা সলভ করি। 1 নম্বর প্রবলেম, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কি, 6 a fair coin is tossed 6 times. This is my random experiment. Okay, this is our random experiment. তো একটা কয়েনকে 6 বার ছোড়া হলো। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ns হচ্ছে কি টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি পয়েন্টস, টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি পয়েন্টস ইন স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে। তো স্যাম্পল স্পেসটা লিখতে গেলে বিশাল বড় ব্যাপার হবে। আমরা দুটো কয়েন টস বা 3টে কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস লিখেছি, এখানে পুরো জায়গাটা নিয়ে নেবে, কিন্তু আমরা বুঝে গেছি কিভাবে স্যাম্পল স্পেস লিখতে হয়। আগের দুখানা ভিডিও আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। তো অফকোর্স প্রবাবিলিটি পার্ট 1.1টা অবশ্যই দেখে নেবে, কয়েন টসিং প্রবলেম, তার এক্সিকিউট চলছে, তার পরবর্তী টাইপের প্রবলেম, মানে আগেরটা একটু সিম্পল ছিল, তারপর আর একটু হার্ড প্রবলেমে এসেছি। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস আমি বলেছিলাম যে 3 বার থ্রো করলে 2 টু দি পাওয়ার কিউব, 4 বার থ্রো করলে 2 টু দি পাওয়ার 4, n বার থ্রো করলে 2 টু দি পাওয়ার n। তো এখানে 6 বার থ্রো করা হয়েছে 2 টু দি পাওয়ার 6 দ্য স্যাম্পল স্পেস। এখন আমরা প্রবাবিলিটিগুলো আলোচনা করব। হোয়াট ইজ মাই ইভেন্ট? এক্স্যাক্টলি 2 হেডস। এ বি দ্য ইভেন্ট হচ্ছে এক্স্যাক্টলি 2 হেডস, এক্স্যাক্টলি 2 হেডস, মানে কেবলমাত্র দুটো হেড এসছে, কেবলমাত্র শুধুমাত্র দুটো হেড এসছে, 3টেও আসেনি, একটাও আসেনি, দুটো হেড এসছে। এরকম কতগুলো ঘটনা ঘটবে? তো টোটাল তুমি স্যাম্পল স্পেসে যদি 6খানা প্লেস থাকে, 1 2 3 4 5 6, এই 6টা কয়েন, তো তুমি এই 6টা জায়গায় দুটো জায়গায় হেড কত রকমভাবে বসাতে পারো। এরকমভাবে হেড হেড বা হেড হেড, এরকমভাবে প্রত্যেকটা এই একটা কেস, এটা সেকেন্ড কেস, এটা থার্ড কেস, এরকম অনেকগুলো কেস হবে। তো আমি টোটাল এইভাবে ক্যালকুলেট করতে পারবো কি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল। তাহলে আমি সেইভাবে ক্যালকুলেট করব না, আমরা কি করব, 6টা পজিশান থেকে দুটো পজিশানে হেড বসাতে গেলে কত রকমভাবে আমরা করতে পারি। আমরা কম্বিনেশনের একটু ভাবনা চিন্তা যদি করি তাহলে সেটা হবে 6C2OS। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, দ্যাট ইজ 6C2। তো অফকোর্স তোমার যদি মনে হয় না 6C2 আমি এরকমভাবে, আসলে এই 6C2 আর কিছু নয়, এরকম তুমি প্রত্যেকটা পয়েন্টগুলোকে তুমি যদি সব কম্বিনেশনে বসাও 3 3 6, তাহলে বেসিক্যালি তুমি এইটাকে ক্যালকুলেট করে যোগ করলে এই 6C2 নাম্বার পাবে। এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্ম, সেটা আমি আগেই আলোচনা করেছি। NCR দ্যাটস ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এগুলো আমরা ক্যালকুলেট করতে জানি, এটা ধরে নিচ্ছি।
তো 6c2 আমরা ক্যালকুলেট করেছি। তো বেসিক্যালি যদি তাও বুঝতে অসুবিধা, আমি কয়েকটা কেস লিখে দিচ্ছি। প্রথম দুটো কয়েনে হেড আসতে পারে, বা প্রথম এবং থার্ড কয়েনে হেড আসতে পারে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কয়েনে হেড আসতে পারে, ফার্স্ট অ্যান্ড ফিফথ কয়েনে হেড আসতে পারে, ফার্স্ট অ্যান্ড সিক্স কয়েনে হেড আসতে পারে। তাহলে এখানেই আমি কতগুলো কেস পেয়ে গেলাম? 1 2 3 4 5, 5টা কেস। এবার কি সেকেন্ড অ্যান্ড থার্ড কয়েনে হেড আসতে পারে, সেকেন্ড অ্যান্ড থার্ড কয়েন, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কয়েন। এরকমভাবে আমি যদি নিই তাহলে প্রথম একটা কয়েনে হেড বসানোর জন্য সেটা কত রকম আসতে পারে? যে কোনো একটা 6টা কয়েনে সেটা 6 রকমভাবে, 6 প্রকারে হলো। এবার বাকি 5টা জায়গায় আমরা হেড বসাতে পারি, এরকমভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আদারওয়াইজ তুমি এমনি বসিয়ে বসিয়ে দেখবে, করে সেগুলো যোগ করবে, যেটা ভ্যালু হবে সেটাই হচ্ছে 6c2। তো আমরা সেটা ক্যালকুলেট করি। তো 6c2 equals to 6 factorial by 2 factorial into 6 minus 2 factorial, that is 6 into 5 into 4 factorial by 2 into 4 factorial, so that is 4 factorial cancelled, so 15 numbers. তাহলে কত রকমভাবে আমরা করতে পারি? 15 রকমভাবে আমরা বসাতে পারি। ওকে, তো বেসিক্যালি 15 ওয়েজে আমরা দুটো হেড, এক্স্যাক্টলি 2 হেড নিতে পারি। এবং বলছে যে প্রবাবিলিটি অফ এ কি হবে? প্রবাবিলিটি অফ এ হবে কি? MA বাই NS। আমরা আগের পর্বেই আলোচনা করেছি, টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস। সো এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। সো দ্যাট ইজ our probability। 2 to the power 6 আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 2 to the power 5 is 32, so 2 to the power 6 equals to 64। তাহলে 15/64 হচ্ছে probability। ক্লিয়ার? তো ফার্স্ট এক্স্যাক্টলি 2 হেডস, তার probability হচ্ছে 15/64। ইরেজ করে দিই। নেক্সট প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2, প্রবলেম 2 বলছে অ্যাটলিস্ট 2 হেডস। অ্যাটলিস্ট, এই ইভেন্টটা হচ্ছে অ্যাটলিস্ট 2 হেডস। অ্যাটলিস্ট 2 হেডস মানে কি? ন্যূনতম দুটো হেড আসার সম্ভাবনা কত? তো কয়েন যদি আমি 6টা কয়েনকে থ্রো করি বা একটা কয়েনকে 6 বার থ্রো করি, তাহলে কি কি আসতে পারে? 2 বার হেড আসতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কি কি হতে পারে? এক হচ্ছে ওই 6টা পয়েন্টের মধ্যে যে কোনো দুটো পয়েন্টে হেড আসবে, তাহলে কি 6c2 ওয়েস। ওকে, আবার 3টে কয়েন নিয়েও হেড আসতে পারে, তাহলে সেই কেসগুলোকেও আমাকে অ্যাড করতে হবে। তাহলে ওই 6টা জায়গার মধ্যে 3টে জায়গায় হেড চুজ কত রকমভাবে করতে পারি? 6c3 ওয়েস। একই রকমভাবে 4টে জায়গায়ও হেড আসতে পারে, কারণ ন্যূনতম দুটো হেড মানে কি? 3টে হেড আসতে পারে। দুটো হেড তো আসতেই পারে, 3টে হেড, 4টে হেড, 5টা হেড, 6টা হেড। তাহলে 6c3, 6c4, 5টা হেড আসলে 6c6। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এক বলেছে ন্যূনতম দুটো হেড, তাহলে দুটো হেডও আসতে পারে, 3টে হেডও আসতে পারে, 4টে হেডও আসতে পারে, 5টা হেডও আসতে পারে, 6টা হেডও আসতে পারে। তাহলে অল পসিবল কেসগুলোকে আমরা যোগ করতে হবে আমাদের স্যাম্পল স্পেসে কী কী পয়েন্ট আছে। তাহলে 6c2, 6c3, 6c4, 6c5 প্লাস 6c6। তো আমি এখানে একটু এখানে করে নিই যে 6c0 আমি যদি এর সঙ্গে অ্যাড করে নিই 6c0, 6c1 প্লাস 6c2 প্লাস 6c3 প্লাস 6c4 প্লাস 6c5 প্লাস 6c6 মাইনাস 6c0 প্লাস 6c1। দেখো তো বুঝতে অসুবিধা এখানে না? এই দুটোকে এক্সট্রা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম তুমি দেখো, ভালো করে মনে করে দেখো। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার এক্সপেনশন কী ছিল? 1 nc1 x nc2 x স্কোয়ার nc3 ওকে x কিউব অ্যান্ড সো অন। ওকে, ncn x টু দি পাওয়ার n। আমি এটাকে বোঝানোর জন্য করছি, এটা এর সঙ্গে। তো এবার যদি পুট x ইকলস টু 1, দিস ইজ আইডেন্টিটি, তাহলে একটা অভেদ। তাহলে আমি এইদিকে যদি 1 বসাই, তাহলে 1 টু দি পাওয়ার x ইকলস টু 1 প্লাস এই 1টাকে আমি nc0 লিখতে পারি, কারণ nc0 যা 1ও তাই। তো আমরা পরে লিখছি ওটা nc1, 1 বসালে 1, nc2 nc3
অ্যান্ড সো অন, NCN। ওকে, তো এই ওয়ানটাকে আমি দেখো এই জায়গাটা ইরেজ করছি। NC0 মানে কি, NC0 NC নট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। তো 0 ফ্যাক্টোরিয়াল সবসময় 1, এটা কিন্তু ভুল করি আমরা, 0 ফ্যাক্টোরিয়াল 0 হয়ে ফেলি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 1। তো আমরা এটাকে আমরা লিখতে পারি NC নট, NC1, NC2, NC3, NC2, NC3 আপ টু NCN। ওকে, NCN। তো বেসিক্যালি আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো 1 প্লাস 1 দ্যাট ইজ 2n, তাহলে আমরা পেলাম কি NC নট, NC1, NC2, NC3, NCN ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার। এটা কিন্তু এই প্রবলেমের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়, আমি একটা জাস্ট রেজাল্ট ইউজ করব, সেই রেজাল্ট থেকে তোমরা মানে ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো বেসিক্যালি দেখো NC0, এবার n ইকুয়ালস টু 6 বসিয়ে দিই, যদি n ইকুয়ালস টু 6 বসাই এখানে, n ইকুয়ালস টু 6, তাহলে কি হয়ে যাবে 6C0, 6C1, 6C2 আপ টু কত দূর পর্যন্ত যাবে, n ইকুয়ালস টু 6, 6C6 দ্যাটস ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6, এম আই রাইট? তো বেসিক্যালি এই পোর্শনটা আমার 2 টু দি পাওয়ার 6, এই ক্যালকুলেশনটাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই সিম্পলিফিকেশনটা করছি। আশা করি তোমরা এটা লিখে ফেলেছো, এটা বাইনোমিয়াল এক্সপেনশনের একটা পার্ট, আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, দিয়ে আমি আলটিমেটলি আমাদের যে প্রবলেম সেই প্রবলেমটাই যাচ্ছি। ওকে, সো দ্যাটস ইকুয়ালস টু 6C0 প্লাস 6C1 প্লাস 6C2 প্লাস 6C6 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6 minus 6C0, what is the 6C0, that is 1 plus 6C1 that is 6। যদি ক্যালকুলেট করতে অসুবিধা হয় আমি তাহলে 6C0 বা বসিয়ে দিচ্ছি 6C0 দ্যাটস ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 6 বাই 0 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 1, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ক্যান্সেল, সো দ্য ভ্যালু ইজ 1, সেটাই বসিয়েছি। And 6C1, what is the value of 6C1? So 6 factorial by 1 factorial into 6 minus 1 factorial according to the NCR rule বা formula. So 6 factorial by 1 into 5 factorial. So 6 factorial টাকে আমরা লিখতে পারি 6 into 5 factorial by 5 factorial. So the value is 6. Clear? তো সেটাই বসিয়েছি 2 to the power 6, of course that is 64 minus 7 that is 57, am I right? 57. So then probability of A, what is probability of A? So probability of A equals to MA by NS, number of points favorable to A by total number of points in the sample space. Of course the points are equally likely, so the answer is 57 by 64, 2 to the power 6 meaning 64. Okay, so then what is the probability, at least 2 heads, that is 57 by 64, am I right? বা অন্যভাবে করতে পারতাম যে এক্স্যাক্টলি 1 হেড বা নো হেড করে দিয়েও আমরা 1 থেকে সাবট্রাক্ট করতে পারতাম। তো এই ওয়েতেও আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে 1 নম্বর প্রবলেমের সেকেন্ড পার্টটাও সলভ হয়েছে। বারবার বলছি এই প্রবলেমটা কিন্তু তোমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, আসলে তুমি একটু লজিক্যালি ভাববে 6টা প্লেস কত রকমভাবে করা যায়। সেখানে বলেছে ন্যূনতম 2টো হেড, ন্যূনতম 2টো হেড মানে 2টো হেড আসতে পারে, 3টে হেডও আসতে পারে, 4টে হেড, 5টা হেড, 6টা হেড দিয়ে এখানে জাস্ট একটু বাইনোমিয়ালের রেজাল্টটা সেটাও আমি ডিরাইভ করে দিয়েছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি তোমরা বাইনোমিয়াল না জানো। ওকে, তো নেক্সট আমরা সেকেন্ড প্রবলেমে যাব। আমি ইরেজ করে দিই এই প্রবলেমটা। সো প্রবলেম নাম্বার 2, problem number 2, a fair coin is tossed 8 times. A fair coin is tossed 8 times, then the probability of getting heads, probability of getting 3 heads, probability of getting 3 heads is 7n by 32, then find n. কি বলছে তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি, a coin is tossed 8 times, a coin is tossed 8 times. Okay,
So what is ns? Ns be the total number of points, equally likely points in the sample space. Total number of equally likely points in sample space. তাহলে স্যাম্পল স্পেস কতগুলো পয়েন্ট? অফকোর্স আমরা জানি যে n বার যদি টস করি তাহলে 2 টু দি পাওয়ার n, অফকোর্স n বার টস করেছি 8 বার, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইজ 2 টু দি পাওয়ার 8. So what is my event? Event is here getting 3 heads. Okay, so A is the getting 3 heads. Getting 3 heads. 3 বার হেড এসছে, তার সম্ভাবনা কত? 3 বার হেড এসছে, তাহলে অফকোর্স টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ অর ফেভারেবল টু এ, দ্যাট ইজ 8খানা পজিশনে, 3টে পজিশনে হেড কত রকম ভাবে বসাতে পারি? তাহলে কি 1 2 3 অথবা 1 3, মানে এখন যদি পজিশনিংগুলো করি 1 2 3 4 5 6 7 8, তাহলে আইদার 1 2 3 তে হেড বসবে, অথবা 1 2 4 এ হেড বসবে, 1 2 5 এ বসবে, 1 2 6 এ বসবে, 1 2 7 এ বসবে, 1 2 8 এ বসবে। এরকম অল পসিবল ওয়েজগুলো যদি আমি লিখে ফেলি তাহলে সেটা কত রকম ওয়ে হবে? তাহলে 6c3। ওকে, তো এটাকে ক্যালকুলেট করে ফেলি। ফ্যাক্টোরিয়াল 6 by 3 factorial 6 minus 3 factorial. So 6 factorialটাকে আমরা লিখতে পারি 6 into 5 into 4 into 3 factorial by 3 factorial, বা 3 factorial থেকে 3 into 2 into 1 and 6 minus 3 factorial, that is also 3 factorial. So এটা ক্যান্সেল করে দিলাম। So 3 into 2 into 1, so এই 6 ক্যান্সেলড, তাহলে উপরে পড়ে থাকলো কি 20। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, দ্যাট ইজ 20। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য, ঠিক করলাম 6c3, probability of getting 3 heads, a coin tossed. Okay, I'm 6 not 6, 8c3, 8খানা জায়গায় আমি ভুল করে লিখে ফেলেছি 8c3, যেহেতু আগের প্রবলেমটার হ্যাংওভার চলে আছে 8c3, so that is factorial 8 by 3 factorial into 8 minus 3 factorial. Okay, so factorial 8টাকে আমি লিখতে পারি 8 into 7 into 6 into 5 factorial by 3 into 2 into 1, 3 factorial means into 5 factorial. So 5 factorial cancelled, 3 to the 6 cancelled, তাহলে আমরা কি পাচ্ছি 8 into 7, 8 into 7. Clear? So next, according to what is the probability? So probability of A equals to MA by NS, MA by NS, so that gives 8 into 7 by 2 to the power 8. So 8টাকে আমরা লিখতে পারি 2 কিউব into 7 by 2 to the power 8. So 2 cube cancelled, we get 7 by 2 to the power 5 by 7 by 32. So what is the given condition? The given condition is that if this probability equals to 7n by 32, এটা যদি হয় তাহলে then find the value of n. তো n এর মান বার করতে বলেছে। তো according to the condition, according to the given condition, according to the given condition, 7 to the 7 by 32 equals to 7n by 32. Okay, so that gives n equals to 1. So what is the value of n? The value of n is 1. Okay, so problem number 2 has been solved. Clear? Next problem is that a coin is tossed n times in succession. Find the probability of r heads, r number of heads, এটা বলা ভালো। ওকে, তো কি বলছি, একটা কয়েনকে n বার ছোড়া হলো, তাহলে আর সংখ্যক বার হেড আসার সম্ভাবনা কত? দেখো এর আগেই 6 বার ছোড়া হয়েছে, 2 বার হেড আসার সম্ভাবনা কত? 8 বার ছোড়া হয়েছে, 3 বার হেড আসার সম্ভাবনা কত? সেটা কি করেছিলাম, 6 বার ছোড়ার ফলস্বরূপ 2 বার হেড আসার সম্ভাবনা, সেটা হচ্ছে এর ফেভারে কতগুলো পয়েন্ট ছিল 6c2। যদি 8 বার ছোড়ার ফলস্বরূপ
3বার হেড আসে, সেটাও আমরা আগের প্রবলেমে করেছিলাম। এর ফেভারে কতগুলো পয়েন্ট ছিল? 8c3। তাহলে অফকোর্স n সংখ্যক বার যদি ছুরি বা n খানা কয়েনকে একসঙ্গে যদি টস করা হয়, তাহলে আর সংখ্যক বার হেড আসার সম্ভাবনা, মানে আর সংখ্যক হেড আসবে এই ইভেন্টের ফেভারে কতগুলো পয়েন্ট থাকবে? অফকোর্স NCR। তো আগের প্রবলেমগুলো জাস্ট স্পেশাল কেস অফ দিস প্রবলেম। ওকে, তো বেসিক্যালি আমরা লিখে ফেলি, জাস্ট প্রবলেমটা তোমরা মুখে মুখে অলরেডি করতে পারছো। ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ কয়েন is tossed n times. Okay, that is the random experiment, and ns total number of points in the sample space, that is 2 to the power n. Okay, n বার থ্রো করছি, so 2 to the power n, and the event is r number of heads, r number of heads. Of course r less than n, otherwise it is not possible, r number of heads, কারণ n বার থ্রো করে নিশ্চিত n সংখ্যকের বেশি হেড পাবো না। তো r নাম্বার অফ হেডস, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু a, মানে এর পক্ষে কতগুলো পয়েন্ট আছে? তাহলে n সংখ্যক এরকম স্পেস আছে, সেই স্পেস থেকে r সংখ্যক, মানে দুটো হলে কি হতো? NC2, তিনটে হলে NC3, চারটে হেড হলে NC4, তাহলে r সংখ্যক হেড পড়লে কি হবে? NCR। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু A, দ্যাট ইজ NCR। ওকে, সো নাও probability of A, that is MA by NS, MA by NS, number of points favorable to A by total number of points in the sample space, so that is NCR by 2 to the power n. So simplification জাস্ট। এবার যদি 3 হেডস 4 হেডস হয়, তুমি কিন্তু এই ফর্মুলাটাকে ডাইরেক্টলি ব্যবহার করে দিতে পারো। বলো যে 8 বার ছুটছি, 5 বার হেড আসার সম্ভাবনা কত? তাহলে 8c5 by 2 to the power 8। 15 বার ছুটলাম, 7 বার হেড আসা, 9 বার হেড আসার সম্ভাবনা কত? 15 টাইমস একটা কয়েনকে টস করছি, 9 টাইমস হেড আসার বা 9খানা হেড আসার সম্ভাবনা কত ওই 15 বার ছোড়াতে? তাহলে কি করবে? 15c9, এখানে r হচ্ছে 9, n হচ্ছে 15, তাহলে 15c9 বাই 2 to the power 15। এটাকে তুমি একটা ওয়ার্কিং রুল হিসেবে তুমি ধরে নিতে পারো। ক্লিয়ার? তো নেক্সট আমরা নেক্সট প্রবলেম আলোচনা করব, প্রবলেম নাম্বার 4। তো প্রবলেম নাম্বার 3 হ্যাজ বিন সলভড। প্রবলেম নাম্বার 4 আমরা দেখি যে এখানে দেখো এই টাইপের আরেকটা প্রবলেম আমরা করেছি প্রিভিয়াসলি, কিন্তু তার জেনারেলাইজেশন জাস্ট বলছে কয়েন ইজ টসড n টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অড নাম্বার অফ হেডস। কি বলছে? বিজোড় সংখ্যক বার হেড আসার সম্ভাবনা কত? তো র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? এ কয়েন ইজ টসড, এ কয়েন ইজ টসড n টাইমস, ইজ টসড n times. Okay, am I right? A coin is tossed n times. So total number of points in the sample space, that is 2 to the power n, and my event is odd number of heads, odd number of heads, odd number of heads. এবার দেখো তুমি n বার থ্রো করেছো, অড নাম্বার অফ হেড মানে কি? হেডটা একবার আসতে পারে, হেড 3 বার আসতে পারে, হেড 5 বার আসতে পারে, হেড 7 বার আসতে পারে, হেড 9 বার আসতে পারে, 11 বার, 13 বার, 15 বার। যদি n ইভেন নাম্বার যদি হয়, তাহলে আপ টু n-1 পর্যন্ত সে আসতে পারে। তো বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি তাহলে অড নাম্বার অফ কেস কি? তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার কি কি হতে পারে? একবার আসতে পারলে n বার থ্রো করার পরে একবার হেড আসলো, সেটাও একটা অড নাম্বার বার, বা 3 বার আসতে পারে NC3, বা 5 বার আসতে পারে NC5, বা 7 বার আসতে পারে NC7। সমস্ত পসিবল কেসগুলোকে তো আমার যোগ করতে হবে, প্লাস NCn-1। ওকে, NCn-1। অফকোর্স এখানে বলে দেওয়া উচিত ছিল n ইজ দ্য ইভেন নাম্বার। ওকে, n ইভেন
নাম্বার। ওকে, এনসি এন মাইনাস ওয়ান। তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, তাহলে এটার ভ্যালুটা কি সেটা আমাকে বার করতে হবে। তো দেখো আমরা একটু আগেই করলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এনসি জিরো, মানে 1 ইকুয়ালস টু এনসি নট প্লাস এনসি ওয়ান এক্স প্লাস এনসি টু এক্স স্কোয়ার আপ টু এনসি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান plus ncn x to the power n. Now put x equals to 1 because this is an identity, এটা একটা অভেদ, তাহলে আমরা 1 plus 1 whole to the power n equals to এই আইডেন্টিটিতে nc naught plus nc1 plus nc2 প্লাস ডট ডট ডট, কারণ একের যাই বর্গ করি না কেন সবসময় ncn minus 1 প্লাস ncn। তাহলে এটা সমান কত পেলাম? 2 টু দি পাওয়ার n। ওকে, তো বেসিক্যালি আমরা এটাকে লিখতে পারি কি nc নট, nc1, nc2 আপ টু ncn minus 1 ncn, দ্যাটস ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এটা ওয়েল নোন রেজাল্ট, এটা অনেকে কিন্তু মনে রাখে, মুখস্থ রাখে, যদিও তোমাদেরকে ফার্স্ট ইন্ট্রোডিউস করছে। দিস ইজ দ্য বাইনোমিয়াল এক্সপেনশন পার্ট। তো এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1, এবার এই ইকুয়েশনে যদি x ইকুয়ালস টু মাইনাস 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, পুট x ইকুয়ালস টু মাইনাস 1, তোমরা ভালো করে নজর রাখবে, x ইকুয়ালস টু মাইনাস 1, এই ইকুয়েশনটাকে x ইকুয়ালস টু মাইনাস 1 বসালে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, nc0 x ইকুয়ালস টু মাইনাস 1 বসাচ্ছি, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস nc1, এটা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস nc2, এটা মাইনাস nc3 প্লাস nc4, যেহেতু n ইভেন তাহলে এটা কি হবে ncn মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার ইভেন মানে কি ইভেন মাইনাস 1, দ্যাট ইজ অড, তাহলে মাইনাস ncn মাইনাস 1 প্লাস ncn, am I right? So this part equals to 0, তাহলে আমরা পুট করি nc নট minus nc1 plus nc3 minus nc5 up to minus ncn minus 1 plus ncn, that's equals to 0. That is the another relation of the binomial expansion. Okay, তাহলে আসলে প্রবলেমটা বাইনোমিয়াল এক্সপ্যানশনে গিয়ে কনভার্ট হয়েছে। ওকে, তো বাইনোমিয়াল এক্সপ্যানশনে গিয়ে যেই কনভার্ট হয়ে গেল, তাহলে এটাকে তুমি ইকুয়েশন নাম্বার ধরো 2, দিস ইজ 3, এই 2-3 নম্বর সমীকরণটাকে যদি আমি অ্যাড করি, যোগ করি, তাহলে আমি যদি অ্যাডিং দিস টু রেজাল্টস আমি যদি করি, ওকে, তাহলে দুটো রেজাল্টকে যদি আমি অ্যাড করি 2 মাইনাস 3, ওকে, সো 2 মাইনাস 3 মানে 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সাবট্রাক্ট করছি, তাহলে nc নট 2, দিস ইমপ্লাইজ 2 ইন্টু nc0, এটা একটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমি এটা থেকে এটা বিয়োগ করছি, তো ওকে, nc0 মাইনাস nc0 ক্যান্সেল, আর এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 nc1, এটা ক্যান্সেল হয়ে যাবে, nc2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি এখানে nc3 minus of minus nc3, that is nc1 plus nc3, nc5, 2 into nc5 up to ncn minus 1, that's equals to 2 to the power n, am I right? So that gives, দেখো এই 2টাকে যদি ওই ধারে নিয়ে চলে যায়, তাহলে nc1 plus nc3 plus nc5 up to ncn minus 1, that's equals to 2 to the power n minus 1, কারণ এই 2টাকে যদি ডিভাইড করি according to the indices rule, 2 to the power n by 2, that is 2 to the power n minus 1. ওকে, তাহলে আমার এই যে রেজাল্টটা এলো, এই ভ্যালুটা কত পেলাম? এই ভ্যালুটা আমার টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ এম এ ইকুয়ালস টু 2 to the power n minus 1, তাহলে আমি এখানে বেসিক্যালি ক্যালকুলেট করে পেলাম এম এ ইকুয়ালস টু 2 to the power n minus 1. So what is the probability of a? Probability of a equals to ma by ns.
So that is 2 to the power n minus 1 by 2 to the power n. So that is 1 by 2 to the power n minus n plus 1 according to the indices rule, that is half. So odd number of head আসার সম্ভাবনা কত? half. That is our answer. Clear? তাহলে odd number of head আসার সম্ভাবনা কত পেলাম আমরা? half. তো বেসিক্যালি টোটাল রেজাল্টটাকে আমি আর রিপিট করব না, তোমরা আশা করি আমি টোটালি ইলাবোরেটলি এই ভ্যালুটা কত সেটাই আমাদের গোল ছিল, সেটা আমরা বার করতে পেরেছি। সেটা হচ্ছে 2 to the power n minus 1। এই বাইনোমিয়াল এক্সপেনশনের রেজাল্টগুলো দিয়ে আমি সেটাকে ইলাবোরেটলি ডিসকাস করেছি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ।